আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুক্তধারা অডিটোরিয়ামে 222 জন চাকুরি প্রাপকের হাতে অফার লেটার তুলে দেন। আজ মুক্তধারা অডিটোরিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে 222 জন চাকুরি প্রার্থী পেলেন সরকারি চাকুরির অফার লেটার। শিক্ষকতা সহ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগের ভিত্তিতে এই পদগুলি বরাদ্দ হয়েছে। চাকুরি প্রাপ্তদের মধ্যে যেমন ছিল উচ্ছ্বাস, তেমনি পরিবারের সদস্যদের মুখেও ছিল আনন্দের ঝিলিক। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবনিযুক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই তরুণরাই রাজ্য গঠনের ভবিষ্যতের ভিত্তি। সঠিকভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে যেন সবাই নিজেদের জায়গায় আদর্শ হয়ে ওঠে, এই আশাই রাখেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, বিগত সময়ে ত্রিপুরা সরকার আউটসোর্সিং এবং ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে হাজার হাজার যুবক যুবতীর হাতে তুলে দিয়েছে কর্মসংস্থানের সুযোগ। পরিকল্পনা মাফিক পদক্ষেপে রাজ্যে বেকারত্বের হারেও এসেছে সন্তোষজনক অগ্রগতি। ট্রান্সপারেন্সির মাধ্যমে কিভাবে চাকরি দেওয়া যায়, ত্রিপুরা সরকার একটা দৃষ্টান্ত বিগত কয়েক বছর ধরে রেখেছে এখানে। আজকে আমার খুব ভালো লাগছিল এখানে যে ত্রিপুরার যে জাতি জনজাতি একটা মিশ্র বন্ধনে বিভিন্ন ধর্মের যারা আছেন সবাই মিলে আমাদের এই ত্রিপুরা, সেই জায়গায় আজকে যে অফার এখানে আমরা বিলি করলাম, যারা অফার নিতে এলো কয়েকজন মাত্র নিতে এলো, সবাই নয়, তার মধ্যে আমরা দেখলাম সব ধরনের বিলং করে বিভিন্ন জাতি জনজাতি গোষ্ঠীর সবাই কিন্তু এখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী, তাদের অফার লেটার নিতে। এটাই হচ্ছে আমরা যে ইউনিটি ডাইভার্সিটি, আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে আজকে মোট 222 যারা নির্বাচিত হয়েছে তাদের নিয়োগপত্র প্রদান করা হয়েছে এবং এত ট্রান্সপারেন্সির মাধ্যমে তাদের যে চাকরির যে বন্দোবস্ত এখানে ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা করতে পারছি এবং আগামী দিনও করব। এবং তাদের যে কঠোর পরিশ্রম, সেই কঠোর পরিশ্রমের জন্যই এই সফলতা এসছে। এবং যারা আজকে এখানে 222 ক্যান্ডিডেট যারা অফার নিতে এসছেন তাদেরকে আমি এবং তাদের সকলের পরিবারকে, তাদের পুরো ফ্যামিলিকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা আগামী দিনে দপ্তরের বিভিন্ন দপ্তরে, আজকে দুটো দপ্তরে এখানে এডুকেশন দপ্তর এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিভিন্ন দপ্তরে যারা জয়েন করতে এসছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে জয়েনিংয়ের পর কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে বিভিন্ন কর্মসূচি এবং সেগুলো কিভাবে বাস্তবায়িত করা হয়, একটু কনসেন্ট্রেট করে আমার মনে হয় বাস্তবায়িত যদি করা যায় তবেই সাধারণ মানুষের সেটা কাজে আসবে। আমরা অনেক সময় চাকরি পেলাম, এটা যেন না হয়। চাকরি, আমরা তো মানুষের প্রতিনিধি, কিন্তু আপনারাও কিন্তু আরেক দিক দিয়ে প্রতিনিধি, কারণ মানুষের কারণে কিন্তু আপনারা চাকরিটা পেয়েছেন। কাজেই মানুষকে ফিরিয়ে দেওয়ার যে একটা প্ল্যাটফর্ম আপনারা পেয়েছেন, এই সুযোগ কিন্তু সবসময় আসবে না।